আমরা বাঙালিরা কিন্তু নোনতা জিনিসটা প্রায়ই সবাই খেতে খুবই পছন্দ করে থাকি। আর সেটা যদি হয়ে থাকে দোকানের থেকে বাড়িতেই তৈরি, তাহলে তার মজাই আলাদা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ বাড়িতেই তৈরি করব দোকানের মতো মুচমুচে নোনতা নিমকি। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ আমি সামান্য পরিমাণ বেশি দিলাম। এটা নোনতাই খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে নুনের পরিবর্তে যদি মিষ্টি খেতে চান চিনিও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সাদা তেল দিয়ে আমি ময়দার সাথে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসাথে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এভাবে ময়দাটা মুঠো করা যাবে এমন। এরপর আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দা মাখিয়ে। ডোটা কিন্তু খুব বেশি নরম করব না। আমরা যেমন লুচি করার সময় যেমন নরম রাখি, আটাটা আমি তার থেকে একটু বেশি পরিমাণ শক্ত রেখেছি। আর আমি বড় বড় 3টে এখানে লেচি কেটে নিয়েছি। আর আমি থালার উল্টো পিঠে এটা বেলে নেব। যেহেতু রুটিটা আমি একটু বড়ই বানাবো, রুটিটা বানিয়ে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে নিমকির আকারে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন, এরপর আমি একটি ফ্রাইং প্যানে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু খুব হাই হিট করব না, মিডিয়াম গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পিস করে রাখা নিমকিগুলো। এরপর আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে করে দেব, দিয়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। হাতে টাইম নিয়েই এটা বানাতে পারবেন। আর এভাবে বানিয়ে 1 মাস পর্যন্ত আপনারা স্টক করে রাখতে পারবেন। চায়ের সাথে হোক বা মুচমুচে কিছু খেতে ইচ্ছে হলেও এভাবে বানিয়ে রাখতে পারেন, খেতে পারেন। দেখুন আস্তে আস্তে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এভাবে বেলে পিস পিস করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো আমি ভেজেও নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। আর ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।